সবসময় ভাবনামুখ প্রশ্নই করে। আজকে যে ওদেরকে প্রশ্ন, আপনারা এতক্ষণ ট্রেনিং দেখলেন, মাসখানেক মনে হয় তাদের হয়ে গেছে, কিরকম লাগছে? মানে 1 মাস আগে যে শুরু করেছিলেন তখন যে আপনি ছিলেন আর এখনকার আপনির মধ্যে তফাৎটা কি? এটা আগের থেকে খুব এনার্জেটিক ফিল করছি। তো আর এমনিতেও মানে আগে যতটা পারতাম তার থেকে বেটার রেজাল্ট পাচ্ছি। স্পেসিফিক যদি কথা বলা হয়, এটা এই ট্রেনিংটা আমি বলছি না যে আপনি আর্মিতেই জয়েন করবেন। বিসাইড দ্যাট, ফিট হওয়াটা কি আদৌ দরকার মনে হয়েছে কখন? হ্যাঁ, এটা কারণ আমি ছোটবেলায় খুবই পরিমাণে মোটা ছিলাম বলতে গেলে। তো মানে আমি মানে অনেকে খচাতো, সত্যি কথা বলতে অনেক খচাতো, আমার খুব গায়ে লাগতো। তো তারপর দিয়ে নিজে থেকে প্র্যাকটিস করতে করতে মানে আমার মানে মোটা থাকাটা ইচ্ছে ছিল না। আর মোটা থেকে সত্যি বলতে অনেকটা মানে নিজের শরীরেরও কষ্ট হয়, অনেকটা ইয়েও হয়। তো আমার নাম প্রশান্ত কুমার বালা। বলছি, মেয়েরা বেসিক্যালি রিলেটেড টু বাড়ির কাজ। এবার এই 1 মাসের ট্রেনিং এ কি মনে হচ্ছে, এটা কি বাড়ির কাজের ভেতরে পড়ছে না বাইরে পড়ছে? না, বাড়ির কাজে এটা ভেতরে অবশ্যই না, এটা বাইরে করা যেতেও পারে না, এতে অসুবিধা কিছুই নেই। তার কারণ হচ্ছে, প্রশ্নটা করার কারণটা বলছি, আজকে যারা বাড়িতে বসে আছেন আপনাকে দেখে তারা ইন্সপায়ার্ড হয়ে ট্রেনিং এ আসতে পারে। অনেকেই মনে করেন যে কলেজ পাস করবো, বিয়ে করব, বাচ্চা হবে, সারা জীবনটা এইভাবে ব্যতীত হয়ে যাবে। তার বাইরে যে একটা জীবন আছে, সবসময় তো আর্মিতেই জয়েন করতে হবে না, একটা পাড়াকেও তো ফিট রাখা যায়। সেই সম্বন্ধে দুটো কথা বল। নিজের শরীরে ফিট রাখার জন্য বলছি, অনেকেই ক্যামেরার সামনে বলতে ভয় পান, এই ভয়টাকেও কাটিয়ে ওঠার ট্রেনিং এটা। কারণ আজকে যিনি ফিট থাকছেন, কালকে একটা ফিট নেশনকে লিড করবেন। আপনার কিছু বলার আছে? আমি আগে যেরকম ছিলাম আগের থেকে অনেকটা বেটার ফিল করছি, মানে অনেকটা স্যাটিসফাই। আচ্ছা, এবং এই ট্রেনিং আর কত হার্ড? 1 ঘন্টা তো ট্রেনিং আপনারা নিলেন, যেটা আমি দেখলাম। আপনার কি মনে হয় আরো যদি হার্ড শিফট স্যার দেন, নিতে পারবেন? হ্যাঁ, পারবেন। মেন্টালি প্রিপেয়ার তো তার জন্য? কাঁধের উপরে যখন নিজের বান্ধবীকে নিয়ে যাচ্ছিলেন বা নিজের ট্রেনিংকে নিয়ে যাচ্ছিলেন, কেমন লাগছিল? ভালোই লাগছিল। মনে হচ্ছে যে সমাজের যে ভার, আমাদের দেশে যে এত শূন্য তৈরি হচ্ছে, এই ভারের আগে এক জয়েন করতে পারবেন? পারবেন। এইবারকার ইলেকশনে সবসময় আমি জানি সবাই পলিটিক্যাল প্রশ্ন করে, মাথায় রাখবেন এই 4 জনকে দেখে যে আমাদের দেশ একটা ফিট নেশনও তৈরি হতে পারে। আমাদের দেশে সুবেদার সমীর দত্তের হাত ধরে এবং তার মতন যারা রিটায়ার করেছেন এবং ঠিক করেছেন যে এইভাবে ট্রেনিং দেবেন। এক একটা ক্লাবের মাঠ এখানে এসে শূন্য দেখলাম, ওরা 4 জন অ্যাটলিস্ট প্র্যাকটিস করে সকালকে একটা নাম্বার দিয়েছে যেটা 4, এবং আমি দেখতে চাইবো আরও বেশি মানুষ আসছেন। আর সুবেদার সাহেব বলেইছেন যে আমাদের মতন মানুষেরাও এখানে এসে ট্রেনিং নিতে পারেন। তাই নিজেকে রিটায়ার্ড হার্ট বলে বাড়িতে বসে একটা মানে ওয়েস্ট নিজেকে তৈরি করবেন না। দিস নেশন ক্যান বিকাম ফিট। ওনারা এই পথটা দেখাচ্ছেন। কিছু না হোক, শুধু ফিট থাকুন। এবং উনি যেটা বললেন যে মোটা হওয়াটা খুব লজ্জার লাগছিল, দেশটাকেও একটু স্লিম করার দরকার আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।